ওয়েলকাম সবাইকে। আজকে আমি যে বিষয়ে ডিসকাস করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে সেই বিষয় নিয়ে ডিসকাস করব। আজকে আমি পার্ট 1-এ রাখছি, তোমাদের প্রত্যেকটা ক্লাস পার্ট অনুযায়ী থাকবে, পার্ট ভিত্তিক দেখবা। আর যারা পার্ট 2-র ক্লাসটা দেখো নি, ভিডিওর আই বাটনের লিঙ্কটা আমি দেখে এসো। আর তুমি যদি সবগুলো প্লে লিস্ট আকারে পেতে চাও তাহলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা ফলো করো, এই যে এটা ফলো করো, এখানে প্লে লিস্ট আকারে ভিডিও দেখবা, তুমি কোন ক্লাসের ভিডিও চাচ্ছ সেটা তুমি দেখে নাও। এবার দেখো আমাদের চেঞ্জিং সেন্টেন্সে আমি প্রথম পার্ট হলে রাখছি ইন দো বাট। শর্টকাট দেখো, মনে রাখার টেকনিক ইন দো বাট কীভাবে মনে রাখবা দেখো, ইন দো দেখো ইনস্পাইট অফ ডিসপাইট, এটা সিম্পলি থাকবে। আর কমপ্লেক্সে দো অল দো, আর কম্পাউন্ডে বাট। আর মনে রাখবা যে এই যে ইন দো বাট মানে হচ্ছে বিপরীত কথা ইউজ করতে হয়। এখন এইগুলো শর্টকাট টিক্স মনে রাখবা কি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। তার আগে দেখো আমাদের এখানে একটু কৌশল দিয়েছি, এইগুলো কিন্তু আমার পসেসিভ করার সময় লাগবে, দেখা একটু দেখো। প্রথম স্টেপে ইনস্পাইট বা ডেসপাইট একটা হলে হলো, তোমাকে এই সেন্টেন্সটা মনে করো আমি লিখে তোমাকে এখানে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে তোমাকে বললাম যে এটা তুমি কমপ্লেক্স করে দাও, তাহলে তুমি কীভাবে করবা? তখন মনে রাখবা এই দ্বিতীয় সেন্টেন্স আছে না, দ্বিতীয় সেন্টেন্সে তুমি হাত দিবা না, প্রথম সেন্টেন্সে তুমি চলে আসো। ইনস্পাইট অফ দেখো, ইনস্পাইট অফ রয়েছে, এই ইনস্পাইট পরিবর্তে কী করবা, দো অল দো লিখবা। তারপরে আমাদের মনে আছে সিম্পলের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। এইবার দেখো এখানে হিজ রয়েছে না, যে হি রয়েছে, দেখো হির পরিবর্তে আমরা এখানে হিজ নিয়েছি। এই যে এখানে যে ওয়ার্ডটা মানে যে প্রোনাউনটা আছে এক কথায়, এই যে প্রোনাউন দেখো আমি এখানে সব দিয়ে দিয়েছি। দেখো আয়ের পসেসিভ কি, মাই, উই, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, এই যে দেয়ার, ইট, ইটস। আর যারা প্রোনাউনের ক্লাস দেখতে চাও, আমি প্রোনাউনের ক্লাসটা দিয়ে দিলাম, তুমি দেখে এসো পার্সোনাল প্রোনাউনের ক্লাসটা, ভিডিও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে দেখো এই কমপ্লেক্সটা আমরা দেখো সিম্পলি করতেছি। মনে রাখবা সিম্পল মানে হচ্ছে এই যে প্রথম সাবজেক্টটাকে উঠাতে হবে। উঠানোর নিয়ম কি, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টে পসেসিভ করতে হবে। তাহলে পসেসিভ শিখাই দিলাম, হির পসেসিভ আছে হিজ। এবার এখানে যে ভার্ব থাকবে, ভার্ব আইনজি থাকুক মানে যাই থাকুক না কেন, এই ভার্বটার সাথে তুমি আইনজি যুক্ত করে দেবা। দেখো এই যে আমি ট্রাইং করে দিয়েছি, বাকি যা আছে সব তুমি হুবহু বসাই দেবা। শর্টকাট কি দেখো, এখানে যে তোমার কনজাংশন থাকবে তার এগেনস্টে কোনটা বসবে সেটা মনে রাখতে হবে। তাহলে ইনস্পাইট অফ ডেসপাইট পরিবর্তে দো অল দো। এবার তোমার টার্গেট সাবজেক্ট ভ্যানিশ করতে হবে। এখানে সাবজেক্ট কী আছে, হি, তাহলে হির পরিবর্তে হি। যদি শি থাকতো হার নিতাম, আই থাকলে হচ্ছে এখানে মাই নিতাম, এমন। এবারে ভার্বের সাথে আইন যুক্ত করে দেবো, আর কোনো কিছু করবো না, বাকি হুক করে লিখে দেবো। তাহলে এখান থেকে তুমি কী শিখলে দেখো, যদি তোমাকে আমি কমপ্লেক্স বলতাম তাহলে কমপ্লেক্সটা করার নিয়ম কি, দো অল দোর পরিবর্তে ইনস্পাইট অফ। আর দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরিবর্তে কারণ একটা সাবজেক্ট লাগবে, তাহলে হিজ পসেসিভ দিলাম, আর ভার্বের সাথে আইন যুক্ত, এমন। এখন তোমাকে যদি বলতাম যে এই সেন্টেন্সটা, এই সেম সেন্টেন্সটা এর আগে বলছিলাম কি বলতো, যে এই সেন্টেন্সটা তুমি হচ্ছে কমপ্লেক্স করে দাও, এই বাকি দুইটা সেন্টেন্স এখানে নাই মনে করো, তখন কী করবা, এই যে ইনস্পাইট ডেসপাইটের পরিবর্তে তুমি দো অল দো লিখবা। তারপরে কী করবা, তারপরে এখানে হিজ রয়েছে, এখন মনে রাখতে হবে যে হিজ সাবজেক্ট কি, হিজ সাবজেক্টটা হি। এবার আসি, এবারে তুমি আইনজি তোলো। এবার আইনজি এখান থেকে সরাই ফেললে, এখন তুমি এই আইনজি, এখন এই ভার্বটা, এই যে ভার্বটা পেলে না, এখন ভার্বে তুমি প্রথম রূপ এখানে রাখবা না তুমি এখানে দ্বিতীয় রূপ রাখবা, বা ভার্বে V3 করবা, তুমি কীভাবে বুঝবা যে এখানে তো ইড যুক্ত করে দিয়েছি, কিন্তু এখানে ছিল কি আগে, তুমি তো জানো না, কী করা বলো? তখন তুমি এই সেন্টেন্সে এইদিকে তাকাবা, এইদিকে যদি ভার্বে দ্বিতীয় রূপ থাকে তাহলে তুমি এখানে ভার্ব দ্বিতীয় রূপ করবা। এখানে যদি ভার্বে প্রথম রূপ থাকে তাহলে তুমি এখানে ভার্বে প্রথম রূপ করবা। তাহলে ট্রাই করতে, কিন্তু এখানে যেহেতু ক্যান, আমরা এখানে ক্যান রয়েছে না, যদি ক্যান থাকতো, ক্যান তো ভার্ব V1, তাহলে ক্যান থাকলে এখানে ভার্ব V1 আসতো। এখানে যদি কুড রয়েছে, কুড তো ভার্ব V2, মানে ভার্বের দ্বিতীয় রূপ এক কথায়, পাস্ট ফর্ম এক কথায়। এই জন্য আমাদের এখানে ইডি যুক্ত করেছে, এটা মনে রাখবা কিন্তু। তাহলে বুঝেই ফেলেছো তোমাদের এখানে। আর যারা এই যে অবজেলারি ভার্ব চেনো না তাদেরকে বলবো যে তোমরা কিভাবে এটা সলভ করবা। মানে আমি আজকে তোমাদের শেখাইছি মেন ভার্ব দিয়ে, যদি সিম্পল মানে মেন ভার্ব যারা বোঝো না এক কথায়, যে মেন ভার্ব কোনটা, মেন ভার্বের ক্লাসটা আমি দিয়ে দিলাম, মানে প্রিন্সিপাল ভার্বের ক্লাসটা তোমরা দেখে এসো, ভিডিও আই বাটনের লিঙ্কটা দিলাম। এবার দেখো তাহলে আমাদের এখানে আমি 3টা পার্টে ভাগ করছি, যে হ্যাভ ভার্ব আসলে তুমি কীভাবে করবা, বি ভার্ব আসলে কীভাবে করবা, আর মেন ভার্ব আসলে তুমি কীভাবে করবা, সেইটা কিন্তু এখানে ভাগ করেছি। তাহলে এটা মেন ভার্ব আসলে তোমরা এই স্টাইলে সলভ করবা। এবার তোমাকে যদি এই সেন্টেন্সটা তোমাকে যদি দিয়ে বলতে কম্পাউন্ড করো, তুমি কী করতে,
এইটা তুমি সব তুলে ফেলতে, এই যে ইনস্পায়ার্ডও লিখতে না, এটা কী করতে সাবজেক্ট করতে হি। এবারে তুমি বাকি এটা কী করতে, এই যে এখানে আইনজি তুলে তুমি লক্ষ্য করতে এখানে কত আছে ভার্বের প্রথম না দ্বিতীয় রূপ, তাহলে তুমি দেখতে এখানে কুড ড্রেস আমার ভার্ব দ্বিতীয় রূপ করবা, আর এই কমা তুলে তুমি এখানে বাট বসাই দেবা। এই হচ্ছে টেকনিক। এখন তোমাদের কমপ্লেক্স দিয়ে তোমাকে বলতাম এটা কম্পাউন্ড করো, তুমি কী করতে বলো তো? তাহলে তুমি কী করতে, এই দোয়াল দো তুলে ফেলতে, বাকি সব হু লিখতে, মাঝে কমা তুলে বাট দিয়ে দিতে। আশা করি বুঝে ফেলেছো। এইবার আসি, এইবার তোমাকে যদি আমি বলতাম এই কম্পাউন্ড, তুমি এই কম্পাউন্ড রয়েছে, কম্পাউন্ডে তুমি আমার কমপ্লেক্স করে তুমি কীভাবে করতে, এটা কিন্তু বোঝা যায় না কিন্তু। তাহলে মনে রাখবা যে বাটের চিহ্ন রয়েছে মানে বিপরীত কথা, বাট মানে বিপরীত, তাহলে কমপ্লেক্স মানে দোয়াল দো বসাই দেবা। এটা যদি তোমার বাট সিম্পল করতাম কী করতে, ইনস্পায়ার্ড ডেসপাইট, এখানে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা তুমি পসেসিভ করে দিতে, হি হিম হিস করতে, আর ভার্বের সাথে কী করতে, আইন যুক্ত করতে। কারণ এই সেন্টেন্সে দেখো এই যে এই সাইডে একটা সাবজেক্ট আছে না, একটা সাবজেক্ট আছে কিন্তু একটা ভার্ব আছে, তার মানে কি তুমি দুইটা সাবজেক্ট করতে পারবা না, মানে এখানে দুইটা সাবজেক্ট না, এখানে দেখো এই দুইটা সাবজেক্ট তুমি কখনোই করতে পারবা না, যে কোনো একটা সাবজেক্ট তোমাকে ভ্যানিশ করতে হবে। এই হচ্ছে সিস্টেম, এখানে এই হচ্ছে কৌশল। আশা করি বুঝে ফেলেছো। বাকিগুলো একদমই সহজ। দেখো বি ভার্ব যে তোমাকে যদি দেওয়া হয় তুমি কী করতে, এটা মনে করো কমপ্লেক্স, মনে করো এটা কমপ্লেক্স, একদম সহজ। তুমি এই যে দোয়াল দো তুমি সরাই ফেলবা, দোয়াল দো পরিবর্তে আমি ইনস্পায়ার্ড দিয়েছি। এবার এই যে হির পরিবর্তে দেখো আমি এখানে হির পরিবর্তে আমি হিজ দিয়েছি পসেসিভ। এবার এটা ইজ রয়েছে না, এটা কী করতে হবে, মেন ভার্ব, এর ভার্বের সাথে আইন যুক্ত করতে। তাহলে মনে রাখবা বি ভার্ব মানে বিং, বি ভার্ব মানে মুখস্থ করা, বিই, দেখো মনে রাখবা বিইআইএনজি, বিইআইএনজি, এটা মুখস্থ করে ফেলো। তাহলে দেখো আমাদের বি ভার্ব থাকতে, যেমন এখানে যদি ওয়াজ থাকতো তাও বিং করতে, আর থাকলে তাও বিং করতে। বি ভার্ব মানে কি মনে আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর, এইগুলো সব কিন্তু বি ভার্ব। তাহলে আমাদের এখানে বিং করে দিয়েছি, বাকি হুবহু কপি। এবারে তোমাকে এটাও যদি এই দোয়াল দো তোমাকে যদি আমি কম্পাউন্ড করতে, কী করতে, তুমি কম্পাউন্ড এই দোয়াল দো সরাই ফেলতে, আর এদের সবই ঠিক থেকে কোনো চেঞ্জ করতে না, এই কমা তুলে বাট বসাই দিতে। এই সে টেকনিক। এখন তোমাকে যদি এই সেন্টেন্স তোমাকে বলতাম যে কমপ্লেক্স করো, তুমি কী করতে, তাহলে ইনস্পায়ার্ড ডেসপায়ার্ড তুমি লিখতে না, এর পরিবর্তে দোয়াল দো দিতে। এই যে এবারে কী করতে, এই যে এর সাবজেক্টটা করতে, যে হির সাবজেক্ট করতে হি, এবারে বিং রয়েছে তাই না, এবার তুমি কী করতে, বিং রয়েছে, মানে বিং তুলে তুমি অ্যাম ইজ আর দিবা, এই জায়গায় তুমি অ্যাম ইজ আর দেবা না ওয়াজ আর দেবা, তখন তুমি কীভাবে বুঝতে বলো তো? তখন এই দিকে তোমার লক্ষ্য করবা যে এইখানে ভার্বের কত রূপ আছে, যে ভার্বের প্রথম রূপ থাকলে তাহলে অ্যাম ইজ আর দ্বিতীয়, এখানে ভার্বের যদি দ্বিতীয় রূপ থাকতো না, মানে ভার্ব টু থাকলে তাহলে ওয়াজ আর আসতো এই জায়গায়, এই যে এই জায়গায়। এখন যেহেতু এখানে ইজ রয়েছে, আমি এখানে হির সাথে ইজ যায়, তারপরে এখানে যদি প্লুরাল থাকলে আর দিতাম, এই যেমন যেহেতু এখানে এই আমার দ্বিতীয় খণ্ডে যেহেতু ভার্বের দ্বিতীয় রূপ রয়েছে, প্রথম রূপ রয়েছে, এই জন্য আমি এখানে এই বিং তুলে ইজ দেবো। এটা লক্ষ্য করবা কিন্তু, এটা কিন্তু খুব প্যাস একটা মানে বিষয়টা। তাহলে বুঝে ফেলেছো, একদম সহজ। আমি সবগুলো একটা একটা করে দিচ্ছি। তারপর নিচে আসি, হ্যাভ ভার্বে যদি আসে কী করবা, তোমাকে আমি বললাম এইটা কমপ্লেক্স তাই না, এইটাতে তুমি আমার সিম্পল করে দাও কমপ্লেক্সটা। তুমি কী করতে, এই দোয়াল দোর পরিবর্তে তুমি কী করতে, ইনস্পায়ার্ড ডেসপায়ার্ড নিতে। এবারে কী করতে, দ্য ম্যান, এই ম্যানের তুমি কী করতে বলো তো, কারণ তোমার সিম্পল করতে হবে। সিম্পল মানে কি, একটা সেন্টেন্সের একটা ভাবে একটা সাবজেক্ট রাখতে হবে। তাহলে এইখান থেকে সব রাখো, তাহলে সাবজেক্ট হয়ে যাচ্ছে। দেখো দেখো তাহলে আমাদের কী করবো, এই যে দ্য ম্যান আছে না, ম্যান তো ছেলে মানুষ, এই জন্য আমার এখানে হির পরিবর্তে যে হিজ নিয়েছি। এবারটা আমার মনে আছে হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভে কী করবো, হ্যাভ ভার কোনগুলো, হ্যাভ হ্যাজ মনে আছে, হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে এই হ্যাভ হ্যাজ দ্বারা হ্যাভ ভার্ব চেনো না, আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিলাম, তোমরা দেখে এসো, অবজার্ভ ভার্ব ক্লিয়ার দেখে আসো। তাহলে দেখো এই হ্যাভের পরিবর্তে হ্যাভিং করবো, হ্যাড থাকলেও হ্যাভিং করতাম, হ্যাভ থাকলেও হ্যাভিং, হ্যাড থাকলেও হ্যাভিং, এই যেমন। তাহলে বুঝে ফেলেছি এখানে হ্যাভিং করে ফেলেছি, একদম সহজ নিয়ম। এখন তোমাকে যদি এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে বলতাম যে এটা আমার কমপ্লেক্স করতে, তুমি কীভাবে করতে, একদম সহজ নিয়ম। তুমি কী করতে, এই ইনস্পায়ার্ড ডেসপায়ার্ডের পরিবর্তে তুমি কী করতে, দোয়াল দো নিতে। এবার তুমি এখানে হি রয়েছে না, হিজ রয়েছে, এখন এই হিজের পরিবর্তে তুমি এখানে কী নিতে, দা ম্যান নিবা না কী নিবা। এখন তুমি যদি কেউ যদি ভুল করে এখানে হি দিয়ে দেয় তাও কারেক্ট একটা অ্যান্সার, এখানে দা ম্যান হবে এমন বড় কথা না, হি দিলেও এখানে কারেক্ট অ্যান্সার, ম্যান দিলেও দিতে পারো, সমস্যা নাই। এখন এখানে আমি দা ম্যান বা হি দিলাম মনে করো। এবারটা তুমি কি করবা, এই যে হ্যাভ রয়েছে, এখন এই হ্যাভের পরিবর্তে আমি এখানে কী নেবো, এখানে তো হ্যাডও হতে পারে, এখানে হ্যাডও হতে পারে বা হ্যাভ হ্যাজ হতে পারে। তখন তুমি কীভাবে সিলেক্ট করবা যে আমি এখানে হ্যাভ নেবো না হ্যাজ নেবো, এই যে জায়গায় তখন তুমি এই যে এই সেন্টেন্সে এগুলো চেক দেবা, এখানে চেক দাও কত আছে। এই যে ভার্ব এখানে দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের প্রথম রূপ রয়েছে, তাহলে প্রথম রূপ থাকলে হ্যাভ হ্যাজ বসবে, আর এখানে যে ভার্বের দ্বিতীয় রূপ থাকতো তাহলে হ্যাড বসতে এখানে, তাহলে এই জন্য দা ম্যানের সাথে সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ বেড়েছে, আর প্লুরাল হলে হ্যাভ বসতো। তাহলে আমাদের এখানে এসে টেকনিক, আর যদি এখানে ওয়ান টেড থাকতো না তাহলে আমি এখানে হ্যাড দিতাম, এই যে
একদম সহজ নিয়ম। আর কম্পাউন্ড করলে কী করতে বলো তো, কম্পাউন্ড করলে ওই ইনস্পায়ার ডেসপায়ার তুমি সরাইয়ে কী করতে, এটা সাবজেক্ট করে দিতে, আর এইটা তুমি যে এই সেন্টেন্স অনুযায়ী ভার বসাইয়ে দিতে, তুমি দিয়ে কমা দিলে বাট বসাই দিতে এই কমার পরিবর্তে। আর এইটা সিম্পল, এটা কিছু করা লাগবে না, তাহলে দোয়াল তুলে দে, এখানে এই কমার এখানে তুমি তুলে দিয়ে তুমি বাট বসাই দিতে। এই যে শর্টকাট টেকনিক, আর কিছু না। আশা করি বুঝে ফেলেছ। এই 3টা ফলো করো ইনস্পায়ার ডেসপায়ার দিয়ে, আর কোনো সমস্যা থাকবে না আমার জানা মতে। সো আমি এই ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।